হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফানি গল্প রিসল্টের হ্যাংওভার মুভির দ্বিতীয় বা শেষ পর্বে। যারা প্রথম পর্বটি এখনও দেখানি তারা প্রথম পর্বটি চাইলে দেখে আসতে পারো, তাহলে ভালো মতো বুঝতে পারবে। আর হ্যাঁ, তোমরা তো অনেকে ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট কিছুই করো না, আর সাবস্ক্রাইবও করো না। ভাই, এটা তো খারাপ লাগে, তাই না? আমাদের তো অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, তাই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো, আর তোমার যা মন চায় কমেন্ট করো। তাহলে চলো শুরু করি। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম যে তারা জেডের বাসায় এসেছে। তারা সেখানে পৌঁছালে সবাইকে দেখে জেডে অনেক খুশি হয়ে যায়, আর নিজের নতুন বরকে দেখার সাথে সাথে মানে মজা করা শুরু করে দেয়। মেয়েটি দেখতে বেশ হট আর সুন্দরী ছিল। এদিকে জেডে তার এই চুপচাপ ভাব দেখে বলে, আরে কাহিনী কি, গতকাল রাতে তো তোমরা ছিলে পৃথিবীর সবচেয়ে চঞ্চল লোক, আর আজ দেখি তার পুরাই উল্টো। ফিল তখন বলে, ভাই গত রাত্রের কথা না আমাদের খুব বেশি একটা মনে নেই। তখনই জেডের কাছে ফিল প্রশ্ন করে তার বন্ধু দাগকে নিয়ে। জেডে জানায় সেও উপস্থিত ছিল বিয়েতে। আর তখনই সেখানে পুলিশ চলে আসে এবং তাদের রেড দিয়ে জেলে নিয়ে যায়। মানে এক কাহিনী শেষ না হতে হতে অন্য নতুন কাহিনীর উপস্থিতি, আর মাত্র একদিন পর বিয়ে। তাই ফিল ট্রেসিকে কল দিয়ে বলে, আমরা আসলে লাস ভেগাসের প্রেমে পড়ে গেছি বুঝছো, তাই আজ না আর আসতে মন চাচ্ছে না। কার ঠিক আমরা বিয়ের আগে কিন্তু চলে আসব, প্রমিস। ফিল ট্রেসিকে বুঝতেও দেয় না যে তারা তার বরকে আর খুঁজে পাচ্ছে না। এদিকে পুলিশ তাদের পুলিশ কার চুরি করার অপরাধে বাচ্চাদের দিয়ে পানিশমেন্ট দিতে থাকে। বুঝতেই পারছেন কি ধরনের পানিশমেন্ট, একজনের জায়গাতে আরেকজনের মাথায়, আরেকজনের যে কোথায়, যাই হোক। আর তাদের পাঠিয়ে দেয় ডাম্পিংয়ে, যেখানে তাদের সেই মার্সিডিজ গাড়িটি পুলিশ উদ্ধার করেছিল। গাড়িটা একদম অক্ষত অবস্থায় দেখতে পেরে তাদের ধরে পানি আসে। গাড়ির মধ্যে তারা বিভিন্ন জিনিস খুঁজে পায়, এমনকি এই জিনিসও তারা খুঁজে পায়। এর কিছুক্ষণের মধ্যে তার গাড়ির পিছনের ট্রান থেকে দুরুম দারুম শব্দ শুনে মনে করে, আরে তাহলে দাগ নিশ্চয়ই ডিগির মধ্যে বন্দি আছে। সবাই খুব খুশি নিয়ে জেনা ট্রাঙ্ক খুলেছে। সাথে সাথে এক ন্যাংটু চাইনিজ বাবা তাদের উদাম কেলানো শুরু করে দেয়। কে লিটল জনি, আর কেনই বা তাদের এই ট্রাঙ্কের মধ্যে 2 বিন আটকে ছিল তারা কিছুই বুঝতে পারছে না। লোকটি তাদেরকে ইপম্যানের মতন কুংফু মেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। এই উধাম মার খাওয়ার পর অ্যালেন বলে, ভাই আমি একটা সত্য কথা বলি, গত রাত্রে ড্রিঙ্কের বোতলে মধ্যে আমি ড্রাগ মিশাইছিলাম, কিন্তু আমি যার কাছ থেকে ড্রাগ নিয়েছিলাম সে বলেছিল এটা একটি এক্সক্লুসিভ ড্রাগ, যা কম বেশি সবাই মাঝে মাঝে নেয়। কিন্তু ওই শালা যে আমাকে ভুলভাল বুঝিয়ে এত বড় ড্রাগ দিয়ে দিয়েছে, আমি তো কিছুই টের পাইনি ভাইয়া। এটা শুনে স্টু পুরাই রেগেমেগে আগুন হয়ে যায়। কিন্তু ফিল তো বুঝতে পারে অ্যালেন একটা কঠিন লেভেলে বলদ, যা হবার তা তো হয়ে গিয়েছে। তাই আবারও তারা হোটেলের দিকে রওনা দেয়। এবার হোটেল রুমে এসে দেখে তাদের রুমে অচেনা লোকজন ঘোরাফেরা করছে। সে অচেনা লোকের মধ্যে থেকে একজন বিখ্যাত বক্সারকে আমরা দেখতে পাই, যার নাম মাইক টাইসন। তাদের এই হোটেলে মাইক টাইসনের মতন জগৎ বিখ্যাত বক্সার দেখে তারা তো খুশিতেই ভাঁচে না। কিন্তু বলদরা কিছু বুঝে ওঠার আগেই মাইক এক পাঞ্চ দিয়ে অ্যালানকে নকআউট করে দেয়। পরে তারা কাহিনী বুঝতে পারে যে তাদের বাথরুমে যে টাইগারটি পাওয়া গেছে সেটা ছিল মাইক টাইসনের টাইগার। গত রাতে তারা মাইকের বাড়ি থেকে সেই টাইগারটাকে চুরি করে নিয়ে এসেছে। তারা হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না, আর এও বুঝতে পারছে না যে কাল কিভাবে এই ভয়ঙ্কর বাঘকে তারা এখানে নিয়ে এসেছে। মাইক টাইসনের কাছে তারা ক্ষমা চেয়ে বাঘটি ফেরত দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু টাইসন সাফ জানিয়ে দেয়, তোরা আমার বাঘ নিয়ে আসছিস, তোরাই এখন ফেরত দিয়ে আসবি, ঠিক আছে? এমন ভয়ঙ্কর বাঘ এখন তারা কিভাবে বাড়িতে পৌঁছে দিবে? তখন নয় মাতাল ছিল বলে পেরেছে, কিন্তু এখন কি করবে? অ্যালান তখন তার সেই রুপিস ড্রাগ একটি মাংসের টুকরার মধ্যে দিয়ে সেটাকে বাঘকে খেতে দেয়। আর কিছুক্ষণ পর বাঘ অজ্ঞান হয়ে গেলে তারা সেটাকে বেডশিটের মধ্যে পেঁচিয়ে হোটেল থেকে নামিয়ে নেয়। লিফটে করে যাওয়ার সময় তখন একটা ছেলে সেটাকে দেখতে পায়। বাচ্চা ছেলে সেটা ধরতে গেলে ফিল তখন তাকে বাধা দেয় যে না, ধরা যাবে না। তারা সন্দেহ করে, তারপরও তারা কিছুই বলে না। এরপর তারা সেখান থেকে চলে যায়। কিন্তু গাড়িতে করে যাওয়ার সময় কিছুক্ষণের মধ্যেই সেই বাঘের জ্ঞান ফিরে আসে, আর তখন সবাই দেখতে পায় যে পিছনে বাঘটা জেগে উঠেছে। তখন সবাই প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়, আর গাড়ি আবল তাবল চালাতে থাকে। আর অল্পের সময় তারা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়, আর সবাই ভয় গাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে। বাঘ সেই গাড়ির মধ্যে তাণ্ডবিল্লা চালায়, সব সিটের মধ্যে খামচি শুরু করে দেয়। তখন সবাই মিলে ঠেলে ঠেলে মাইক টাইসনের বাড়িতে কোনো রকম সে বাঘটিকে হ্যান্ডওভার করে দেয়। তখন মাইক তাদের রুমের ভিতর নিয়ে গিয়ে বলে, দেখো তোমরা গত রাত্রে কি আকাম করছো আমার বাড়িতে। সেখানে দেখা যায় যে সবাই বাঘকে নিয়ে যাচ্ছে, আর অ্যালেন পুরো $1 মিলিয়ন পুরের মধ্যে ইস্যু করে দিচ্ছে। এছাড়াও ফিল বাঘটিকে গাড়িতে তোলার সময় এমন এক অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ে যে যা দেখে টাইসনের মাথা আরও খারাপ হয়ে যায়। আসলে সেও বুঝতে পেরেছিল যে এরা অধিক লেভেলের মাতাল হয়ে পড়েছিল, তাই তাদের আর ধোলায় না দিয়ে সেখান থেকে তারা বিদায় দিয়ে দেয়। গাড়িতে আসার সময় ফিল বলে, না এবার ট্রিসিকে সব বলতে হবে। সবাই রাজি হয়ে যায় কথা শুনে।
অ্যালেন বলে, আমার আব্বা আমার কুবাবে বাড়িতে গেলে, যদি দেখেই তার গাড়ি সিটেই এমন অবস্থা করছি আমরা। কিন্তু তখনই এক বিশাল গাড়ি এসে এবার এই অ্যান্টিক গাড়িকে এমন ধাক্কা দেয় যে পুরো ভাঙ্গি মালে পরিণত হয়ে যায়। পরে দেখা যায় সেই গাড়ি থেকে বের হয়েছে সেই চ্যাংচুং চাইনিজ লোকটি। না, এইবার একদম ড্রেস পরে এসেছে। এখানে চ্যাংচুং জানায়, গত রাত্রে তোমাদের সাথে আমি ক্যাসিনো খেলেছিলাম, আর তোমাদের মধ্যে থাকা এই অ্যালেন আমাকে $80,000 জিতিয়েছিল। কিন্তু খেলা শেষে তোমরা আমার সেই $80,000 চিপস নিয়ে ফুত্ত হয়ে যাও। আসলে ওই লোকের ব্যাগ আর অ্যালেনের ব্যাগ একই ডিজাইন হওয়ার কারণে তা অদল বদল হয়ে যায়। কিন্তু তাদের তো আর মনে নেই কোথায় সেই ব্যাগটি রেখেছে যেখানে $80,000 রয়েছে। তখন চ্যাংচং বলে, তোমার বন্ধু আমার কাছে বন্দী। যদি তোমার বন্ধুকে বাঁচাতে চাও তাহলে কালকে সকালের মধ্যেই আমাকে $80,000 ফেরত দেবে, না হলে তোমার বন্ধুর মাথা আমি তোমাকে উপহার দিয়ে দেব। এমন কথা শুনে সবাই তো অনেক চিন্তায় পড়ে যায়। হ্যাঁ, এক রাতের মধ্যে তারা এত টাকা ম্যানেজ করবে কি করে? তখন ফিল স্ট্রুকে বলে, বন্ধু, তোর অ্যাকাউন্টে কয় টাকা আছে? সে জানায় সব মিলায় ভাই $10,000 হলে। তখন ফিল একটি বুদ্ধি করে, অ্যালেন যেহেতু গত রাত্রে ক্যাসিনো খেলে তাদের জিতিয়েছিল, তাহলে আজকে রাত্রে হয়তো সে জিতাতে পারে, কারণ ছেলেটা অনেক বোকাচোদা হলেও এই জুয়ার ব্যাপারে খুবই শার্প। তাই তারা সেই $10,000 তুলে নিয়ে চলে যায় ক্যাসিনো খেলার জন্য। হয় লাক না হয় ফাক, যা থাকে কপালে। সবাই কোট টাই পরে চলে আসে প্রফেশনাল জুয়ারি হয়ে। আর অ্যালেন তার ম্যাজিক দেখানো শুরু করে দেয়। সে এতদিন ধরে বই পড়ে যা জেনেছে সব অ্যাপ্লাই করতে থাকে। আর অন্যদিকে স্টু তার নতুন বউকে নিয়ে সেখানে আননোন পার্সন সেজে অ্যালেনের অপোজিটে বসে তাকে হেল্প করার জন্য। একের পর এক দান জিততে থাকে অ্যালেন। সবাই তো ট্যাস্কি খেয়ে যায় তার স্কিল দেখে। ফিল তখন বুঝতে পারে তাদের এক্ষুনি কেটে পড়তে হবে, নাহলে সবাই তাদেরকে ধরে কেনানো শুরু করবে। তখন সবাই তাদের প্ল্যান মাফিক সেখান থেকে এক চান্স পেয়ে শুটকা পড়ে। গাড়িতে আসার সময় তারা গুনে দেখে তারা $82,000 জিতেছে সেই জুয়া খেলে। সবাই খুব খুশি, যাক অবশেষে ডাককে তারা মুক্ত করতে পারবে। এক মরুভূমির মধ্যে এসে সেই চ্যাংচংকে $8,000 ক্যাশ দিয়ে তাদের বন্ধুকে ছাড়িয়ে নিতে তারা উপস্থিত হয়। কিন্তু টাকা দেওয়ার পর তারা দেখতে পায় যে এই লোক তাদের বন্ধুর ডাক না, এ তো অন্য কেউ। সবার মাথায় আকাশ ভেঙে পড়ে যে একজন র্যান্ডম পাবলিকের জন্য তারা এত টাকা হারালো। ফিল চ্যাংচংয়ের কাছে টাকা ফেরত চায় আর বলে, দেখো এটা আমাদের বন্ধুর ডাক না, আমার টাকা ফেরত দে। কিন্তু চ্যাংচুং ঝাঁতে মাতাল তালে সে তাদেরকে সেখানে অশ্লীল অঙ্গভঙ্গি করে সেখান থেকে চলে আসে। সেই লোকটিকে দেখে অ্যালেন এবার চিনে ফেলার বলে, এই মালটাই তো আমার কাছে রফলিন বিক্রি করেছিল। আসলে ওই লোকটির নামও ছিল ডাক, তাই এত কনফিউশন তৈরি হয়েছে এখানে। এখন কি আর করা, এই তিনজনের হাতে তো আর কোনো উপায় নেই। তাই ফিল এবার সত্যি কথা জানানোর জন্য ট্রেসিকে কল দেয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে এই সিন দিয়ে মুভিটি শুরু হয়েছিল। ফিল ট্রেসিকে পুরো ঘটনা বলতেই যাবে, ঠিক সেই সময় স্টুর মনে পড়ে যে রাতে তারা ডাককে ছাদে রেখে এসে ভুল করে দরজা লক করে দিয়েছিল। স্ট্রু তখন ফিলের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে ট্রেসিকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমরা 5 ঘন্টার মধ্যে চলে আসব। এরপর সবাই মিলে চলে যায় হোটেলের রুফটপে, আর সেখানেই দেখা মেলে তাদের হারিয়ে যাওয়া বন্ধু ডাগের। ইতিমধ্যে ডাগ 2 দিন রোদে পুড়ে একদম লালে লাল হয়ে গিয়েছে। সে এখনও বুঝতে পারছে না যে সে কয়দিন ধরে ঘুমিয়েছিল সেখানে। যাই হোক, সবাই মিলে তাকে নামিয়ে নিয়ে আসে। বিয়ে শুরু হতে আর বেশি দেরি নেই। এদিকে সকল প্লেনের টিকিট একদম সোল্ড আউট, তাই তাদেরকে গাড়ি করে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যাবার আগে জাইদি সেখানে উপস্থিত হয়। সেও বুঝতে পারে যে এই সব কিছু তারা মাতাল অবস্থায় করেছে, তাই সেই স্টুর বিয়ের আংটি ফেরত দেয়। সেখান থেকে আমরা জানতে পারি যে এই শালা অ্যালেন স্টুর সাথে বাজি ধরেছিল যে যদি স্টু নিজের দাঁত তুলতে পারে তাহলে প্রমাণ হয়ে যাবে সে আসলে একজন ভালো ডেন্টিস্ট। মানে স্টু তার নিজের দাঁত নিজেই তুলেছিল। সেই রাতে যাবার সময় জাইদিকে ডেটিংয়ের অফার দেয় স্টু। ইতিমধ্যে স্টুও জাইদিকে বেশ পছন্দ করে ফেলেছে। এরপর তারা পুরো ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস মুভির মতন গাড়ি চালাতে থাকে। সেখানে এবার ডাক তার পকেটে হাত দিয়েই দেখে সেই $80,000 চিপসগুলো তার পকেটেই ছিল। মানে এখন তার এই $80,000 গর্বিত মালিক। সবাই তো কঠিন মজা পায়। আর পথের মধ্যেই তার ড্রেস চেঞ্জ করে নেয় বিয়েতে যোগদান করার জন্য। পুরো বিয়ের বাড়ির সবাই মনে করতে থাকে যে তারা হয়তো আর আসবে না। ঠিক তখনই সবাই সেখানে উপস্থিত হয়। আর ফাইনালি ডাগ ও ট্রেসির বিয়ে সম্পূর্ণ হয়। এবার এখানে স্টুর গার্লফ্রেন্ড এসে তাকে চার্জ করতে থাকে যে এই মেয়ে তুমি এতক্ষণ কোথায় ছিলা, এত ফোন দিলাম তুমি ধরলা না। এবার স্টু পুরাই খেপে গিয়ে বলে, অনেক সহ্য করছি আর না, তোর সাথে আজকে থেকে আমার ব্রেকআপ। এই সাহস দেখে ফিল আর অন্যান্য বন্ধুরা সবাই অনেক খুশি হয়ে যায়। যাক, অবশেষে তাদের বন্ধু এই ডাইমি হাত থেকে রক্ষা পেল। সবাই অনেক আনন্দ করে বিয়ের অনুষ্ঠান উদযাপন করতে থাকে। এদিকে ডাক্তার শ্বশুরকে বলতেই যাবে যে তার গাড়ি এখন পুরো ভাঙরি মাল। তখনই তার শ্বশুর বলে, ও তোমাকে তো বলাই হয়নি, এই গাড়িটা আমি তোমাকে বিয়েতে গিফট করেছি। এরা শুনে ডাক হাফ ছেড়ে বাঁচে আর বলে, অনেক অনেক ধন্যবাদ শ্বশুরমশাই আমাকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য। এরপর সবাই মিলে আড্ডা দিতে থাকে আর বলে এটা ছিল আমাদের জীবনের বেস্ট অ্যাডভেঞ্চার। কিন্তু দুঃখের বিষয় যে আমরা সারা রাত কী করেছি তা আমাদের কিছুই মনে নেই।
তখনই অ্যালেন একটি ক্যামেরা নিয়ে এসে বলে, দেখো আমি স্টুর ক্যামেরা খুঁজে পেয়েছি, যেখানে সেই রাতে সব ছবিগুলো আছে। সবার চোখ চকচক করে উঠে সেটা দেখার জন্য যে সবাই কি কি করেছিল সেই রাতে। তবে ডাক বলে, গাইজ আমরা সবাই মিলেই ছবিগুলো একবারই দেখব আর এরপর সবকিছু ডিলিট করে দিব চিরজীবনের জন্য। সবাই এই ডিলে রাজি হয় আর তারা দেখা শুরু করে সেই রাতে কি কি আকাম করেছিল তারা যা করেছে তা দেখে তো তারা পুরো টাসকিচে যায়। আর এখানেই আমাদের অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম কমেডি এবং অ্যাডভেঞ্চার মুভি দেখতে চাইলে লাইক করে কমেন্ট করতে পারো। আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।